إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه আমরা প্রশংসা করছি আল্লাহর, সাহায্য চাই তার কাছে, ক্ষমা চাই তার কাছে, তওবা করি তার কাছে। প্রশংসা করছি তার অপরিসীম নিয়ামত অনুগ্রহের জন্য। আমাদের উপর তার কতই না অনুগ্রহ ও করুণা, যার পরিসংখ্যান করা যায় না, পরিমাপ করা যায় না। কেউ তার দান ও অনুগ্রহের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যিনি উন্নত সভ্যতার ভিত্তি রচনা করেছিলেন। আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টি, তার বংশধর, সাহাবী ও তাদের অনুসারীগণের উপর অনুগ্রহ করুন। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। যে তাকে ভয় করে তিনি তাকে রক্ষা করবেন, তাকে নিজ অনুগ্রহে প্রতিপালন করবেন। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের কর্মসমূহ সংশোধন করে সঠিক করে দিবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে বড় ধরনের সফলতা অর্জন করবে। রহমান তথা করুণাময় আল্লাহর ভয়কে আঁকড়ে ধরো আর তার সাহায্য চাও। তিনি তোমাকে বিস্ময়করভাবে সাহায্য করবেন। কেননা তাকওয়া তথা আল্লাহর ভয় হচ্ছে একটি সুদৃঢ় দুর্গ। এটি একটি বর্ম যা যে কোনো আঘাত থেকে রক্ষা করে। মুসলিম সমাজ বর্তমান সময়ে নানা সমস্যা, সংকট, চ্যালেঞ্জ, নতুন উদ্ভাবিত বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে অনেকের মধ্যে নানা ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি হচ্ছে, ভ্রান্ত ধারণায় আক্রান্ত হচ্ছে, যা ইসলামী উম্মার চিন্তা ও গবেষণার অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করছে। আমাদের চলার পথকে পরিশুদ্ধ, সত্যের নির্দেশনাসমূহের প্রকাশ, দ্বীনের পরিচয় বহনকারী চিহ্নসমূহের উজ্জ্বলতাকে আবরণমুক্ত করা ও অতীতের সত্যপন্থীদের আলোকিত কর্মপন্থাকে সুস্পষ্ট করে তোলার লক্ষ্যে মুসলিম উম্মাহ বর্তমান যে সংকট অতিক্রম করছে তা নিয়ে ভাবতে হবে। আমাদের সালাফে সালেহীন তথা অতীতের সত্যপন্থীগণই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যুগ ও কালের যতই বিবর্তন ঘটুক, তারাই সর্বোত্তম মানুষ। সহিহ বুখারী ও মুসলিমে আবদুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শতাব্দীর লোকজন সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপর তাদের কাছাকাছি লোকজন এবং তারপর তাদের কাছাকাছি লোকজন। হে ইসলামী উম্মাহ, ইতিহাস ও সভ্যতার ধারাবাহিকতা থেকে প্রমাণিত যে ইসলামী আকীদা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মানুষকে একত্রিত করে। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাদের অনুসারী অতীতের সত্যপন্থী লোকজনের কাছে এটি একটি স্বীকৃত বিষয় ছিল। ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে নির্ভেজাল তাওহীদ তথা আল্লাহকে তার অধিকার ও কর্তৃত্বে একক মর্যাদা দেয়া, কথা ও কর্মে আল্লাহর প্রতি নিষ্ঠার পরিচয় দেয়া। আল্লাহ বলেন, তোমাদেরকে মর্মে আদেশ করা হয়েছে যে তোমরা দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে শুধুমাত্র তাঁর ইবাদত করবে। তাওহীদের অনিবার্য দাবি সকল ছোট ও বড় বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ বলেন, যদি তোমরা কোনো বিষয়ে বিরোধে জড়িয়ে পড়ো তাহলে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, এটি ভালো ও পরিণতির দিক থেকে উত্তম। কবি বলেছেন, তুমি তোমার সকল বিষয়ে ওয়াহীকে আঁকড়ে ধরো, চাকচিক্যময় কোনো কথাকে নয়। আল্লাহর কিতাব ও সুস্পষ্ট প্রমাণ সহ যাকে পাঠানো হয়েছে তার সুন্নাহর মাধ্যমে সাহায্য চাও। এখানে এই বিষয়টি স্পষ্ট হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একটি বিশেষ পরিভাষা হলেও এতে আপত্তির কিছু নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তো তারাই যারা ইসলাম মেনে চলে, কোরআন ও সুন্নাহর অনুসরণ করে। তাদের কর্মপন্থা এমন যা মুসলিমদের মধ্যে দলাদলি সৃষ্টি করে না, তাদের বিভিন্ন মত ও পথের অনুসারী বানায় না, তাদের মধ্যে গোঁড়ামি সৃষ্টি করে না। চিন্তা ভাবনার ত্রুটি, জ্ঞানের দুর্বলতা ও দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণ হচ্ছে ইসলামের আলোকিত উজ্জ্বল বিধান ও কর্মপন্থাকে কোনো নির্দিষ্ট মত, পথ, সময় ও স্থানের সাথে সীমাবদ্ধ করে দেয়া। কোরআন ও সহিহ সুন্নাহর প্রকৃত অনুসরণকারীগণই
আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত ও আখিরাতে মুক্তিপ্রাপ্ত দল। আর তাদের চেনার মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আজ আমি ও আমার সাহাবীগণ যে আদর্শের উপর আছি, যারা এমন আদর্শের উপর থাকবে। হাদিসটি বিশুদ্ধ সূত্রে ইমাম তাবারি ও ইমাম হাকিম বর্ণনা করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আরেকটি উজ্জ্বল বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ। ইসলাম ও মুসলিম জামাতকে তারা আঁকড়ে ধরে। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আবদুল্লাহ বিন মাসউদ বলেছেন, আল্লাহর রজ্জু হচ্ছে মুসলিম জামাত। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ কখনো ভ্রান্তির উপর ঐক্যবদ্ধ হবে না। তোমরা মুসলিম জামাতকে আঁকড়ে ধরো, কেননা মুসলিম জামাতের উপর হচ্ছে আল্লাহর হাত। বিশুদ্ধ বর্ণনা সূত্রে তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন। বিচ্ছিন্নতা, বিরোধ, ভেদাভেদ যা উম্মার সুশৃঙ্খল ঐক্যকে বিচ্ছিন্ন করে দেয়, তা থেকে যারা দূরে থাকে, উম্মার অতীতের সত্যপন্থীদের অনুসরণ করে, তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত। হে ইমানের উম্মাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয় বহনকারী আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কথা ও কর্মের মধ্যম পন্থা অবলম্বন। প্রকৃত মধ্যম পন্থা হচ্ছে প্রকাশ্য ও গোপনীয় সকল কর্মে আল্লাহর সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে আঁকড়ে ধরা, খোলাফায়ে রাশেদিন ও সাহাবীগণের কর্মপন্থার অনুসরণ, বিদআত ও দ্বীনের মধ্যে নতুন সৃষ্ট বিষয় পরিহার এবং প্রবৃত্তি ও ভ্রান্তির অনুসারীদের বিরোধিতা। আল্লাহ বলেন, প্রথম দিকের মুহাজির ও আনসারগণ এবং যারা নিষ্ঠার সাথে তাদের